ও আচ্ছা, দাঁড়ান, তুলে দিচ্ছি, দাঁড়ান। তুই আলুগুলো তোল, তুই আলুগুলো তোল। চল, আমি আলুগুলো তুলি, তুই টাকাগুলো আচ্ছা এই নেবো, মানে সবগুলোই নেবো। কি করবি এই নেন চাচা আপনার জিনিসপাতি। এখন আসি। কি হলো আবার? কি হলো আবার? এই আপনি কি বলেন? আপনার কথা তো বুঝতেছি না, ভালো করে বলেন। এই তুই কিছু বুঝিস এই বোনের কথা? আমি কি বুঝবো ল্যাংড়ার কথা? আরে ল্যাংড়া, আমি তো কিছুই বুঝতে পারছি না এই ল্যাংড়াটার কথা। দূর দেখ দেখ ল্যাংড়া কেমন করছিস। কি টাকা নিবি? টাকা নিবি? টাকা নিবি? টাকা নিবি? টাকা নে নে, আরে নে না, নে নে নে, টাকা নে নে। ল্যাংড়া খুব শখ না টাকা নেওয়ার। সত্যি টাকা নিবি? এই নে টাকা, এই নে টাকা, এই নে টাকা। টাকা নিবি? চল। এই মেয়ে, এদিকে আসো। এই ল্যাংড়া আবার ডাক, চল তো। কি রে, তুই এখনই ছিলি ল্যাংড়া আর এখনই আবার সোজা হয়ে দাঁড়ালি? তোর মতলবটা কি? তোমাদেরকে দেখে ভদ্রঘরের মেয়ে মনে হয়। এই কাজটা কিভাবে করলে তোমরা? আমি যতটুকু আন্দাজ করতেছি তুমি লেলিনের মেয়ে না? আর এই মেয়ে, তুমি তার ছোট ভাইয়ের মেয়ে না? হ্যাঁ, আমি লেলিন সাহেবের একমাত্র মেয়ে। তো কি হয়েছে? ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়ার মতোই থাক। আমরা তোর সাথে কি করছি? যতটুকু করছি না তো একটু মজা করছি, তাতে কি হয়েছে? এই চল তো। ল্যাংড়া। এই মেয়ে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা এখনো শেষ হয়নি। তোমরা আমার সঙ্গে মজা করছো তাই না? একটা প্রতিবন্ধীকে ধাক্কা মেরে সব টাকা তোমরা নিয়ে নিলে। এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা। প্রতিবন্ধীর গায়ে হাতও তুললে। আমার ইচ্ছা করছে কি জানো, তোমাদের দুইজনের গালে কষে দুইটা চড় মারি। তোমার বাবা লেলিন সাহেবকে যে বলিও, একজনের সঙ্গে যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না। এই আপনি কার কথা বলতেছেন আর কিসের সম্পর্কের কথা বলতেছেন আপনি? সামনের মাসে তোমার বিয়ে হওয়ার কথা না? যে ছেলের সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা তার সঙ্গে আর তোমার বিয়ে হচ্ছে না। আমার বিয়ে হবে না মানে? এই এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আবার চড় দেব। মারো না, এটাই তো পারো তোমরা। গরিব ছোট লোক কত কিছু বলো তোমরা, এছাড়া আর কি পাবে তোমরা? এর চেয়ে ভালো শিক্ষা তো আর তোমরা মনে হয় পাওনি। আপু আসলে অনেকক্ষণ থেকে অনেক কথা বলতিছে, একে আরেকটা মারা উচিত। ঠিকই বলছিস তুই, আর একটা মারা লাগবে কে, তাহলে এই শাস্তি পাবে। এই মেয়ে, তোমাদের অপমান অনেকক্ষণ থেকে সহ্য করতেছি, আর না। বাবা এদিকে আয় তো। হ্যাঁ বাবা বলো। এই তুমি এখানে কেন? এই লোকটা কে? এই লোকটাকে মানে? এই লোকটা আমার বাবা। কি তোমার বাবা এই লোকটা? হ্যাঁ। কি অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। বাবা তোকে বলছিলাম না, সব মেয়েকে বিয়ে করা যাবে না। চাঁদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই, মূল্যবোধ নেই। শুধু বড় লোকের মেয়ে হইলেই, বড় লোক ঘর হইলেই বিয়ে করা যায় না। তাদের ভিতরে মনুষ্যত্ব বোধটা থাকতে হয়। জি বাবা, তুমি ঠিকই বলেছো। তুমি যখন প্রথমে ওই হুইল চেয়ার থেকে ওই ল্যাংড়া ছেলেটাকে সরাই দিছো, তখনই আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই তোমার কোনো প্ল্যান আছে। তাই আমি ওই ওয়ালের আড়াল থেকে সমস্ত কিছু দেখেছি। আর এই তুমি তোমার বাবাকে গিয়ে বলো তোমার সঙ্গে আমার বিয়েটা আর হচ্ছে না। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার বাবার যে টাকাগুলো তুমি নিয়েছো সেই টাকাগুলো এখনই বের করো। যদি বের না করো থাপড়ে তোমাদের গাল আমি লাল করে দেবো। বের করো, কই বের করো। বাবা এই নাও তোমার টাকা। বাবা আমি আসলে বুঝতে পেরেছি, শুধু অর্থ আর আভিজাত্য থাকলেই তাদের মন পরিষ্কার হয় না। শুধু সুন্দরী চকচকে চেহারা হলে অন্তর তাদের পরিষ্কার হয় না। এই যে কত বড় ছোট মনের মানুষ, কত বড় ইতর, এটা আমার বোঝা হয়ে গেছে বাবা। বাবা
আসলে তোমার পরীক্ষা, আসলে তুমি তোমার পরীক্ষায় সাকসেস বাবা। তুমি আমাকে কত বড় বিপদ থেকে যে বাঁচাইলে, এটা আসলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কারণ বিয়েটা তো একদিনের নয়, ছেলে খেলাও নয়। যাকে নিয়ে আমি সারাটা জীবন ঘর করব, আসলে সে যদি মানুষই না হয়, তাকে নিয়ে ঘর করতে গেলে তো বাবা তার এই অত্যাচারে, তার এই বিহেভে কোনো একটা সময় হয়তো বা আমাকে সুইসাইড করতে হবে। হয়তো বা এর অত্যাচারের কারণে আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় কাগজ টোকাই বেড়াবো। আসলে আমার আমার বুঝ হয়ে গেছে বাবা, এরা এরা সংসার করার মতো মেয়ে না। এরা হচ্ছে কি শোপিসে সাজে রাখানোর মতো, শুধু চিকচাক। শোপিসের মানুষটাকে যেমন চিকচাক করে সাজিয়ে রাখলে চিকচাক হয়ে শুধু বসেই থাকে, তাদের দ্বারা কোনো উপকৃত হয় না। এরকম সুন্দরী মেয়েকে বিয়ে করলে আসলে সে সংসারে কেউ কোনোদিন উপকৃত হতে পারবে না, শুধু তারা দিনে দিনে ধ্বংসের পথেই যাবে। কারণ এরা সংসার করার জন্য তৈরি হয়নি, এরা হয়েছে শুধু চিকচাক ঝাকঝিক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য। আর কোথায় কোন অসহায় মানুষ আছে কাকে ঠকিয়ে তার অর্থ সম্পদ হাতাই নেওয়া। এরা চোর বাটপার বাবা। তুমি ঠিক করেছো বাবা, ওকে তুমি ভালো করে বলে দাও, ওকে বলে দাও ওর সঙ্গে আমার আর বিয়েটা হচ্ছে না। আমি চাই না এরকম মেয়েকে বিয়ে করতে বাবা। এই মেয়ে, যাও, তোমরা আমার সামনে থেকে চলে যাও। তোমাদের দ্বারা আর কোনো কিছুই সম্ভব নয়। আর তোমাদের সঙ্গে কথা বলে কি হবে? যা কথা হবে তোমার বাবার সঙ্গে হবে। যাও, চলে যাও। বাবা, বুঝতে পেরেছিস তো জি বাবা, কি জন্য আমি পরীক্ষা নিয়েছি? জি বাবা, আমি বুঝতে পেরেছি বাবা। বাবা, তুমি আসলে অনেক বড় মহান বাবা। কারণ তুমি আমার লাইফটাকে সুন্দর পরিষ্কার করার জন্য যে এত সুন্দর একটা নাটক সাজিয়েছো, সত্যি বাবা, বাবা ইজ এ গ্রেট। চল বাসায় যাই, জি বাবা, এর চেয়ে ভালো মেয়ে রেখে তোকে বিয়ে দিব। চল। জি বাবা, জি।